দাদা, হ্যাঁ ভাই বল। আমার প্যান্ট শার্ট আর জুতা কেনার টাকা দিবা না? এই নে ভাই, এই 1000 টাকা দিয়ে শার্ট আর প্যান্ট নিবি, আর এই 500 টাকা দিয়ে জুতা কিনে নিবি, ঠিক আছে? আচ্ছা দাদা। আচ্ছা যা। এই শুনো, আজকে না আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, হঠাৎ করে আমাকে যেতে বললো। যাও না, সমস্যা কি, যাও। বলছিলাম আমাকে যদি তুমি কিছু টাকা দিতে তাহলে আমি একটা শাড়ি কিনতাম। আচ্ছা, গত মাসেই না তোমাকে একটা নতুন শাড়ি কিনা দিলাম। তোমার কয়টা শাড়ি লাগে? তুমি এত শাড়ি দিয়ে কি করবে আমাকে বলো তো। ওই আমার তো এই একটাই শাড়ি, তাও আবার ছিঁড়ে গেছে। ওটা পরে কি বাইরে যাওয়া যায়? আমার কাছে এখন কোনো টাকা নেই, তুমি ওই ছেঁড়া শাড়িটাই সেলাই করে ওটা পরেই দাও। ও, আমি টাকা চাইলে তোমার কাছে টাকা থাকে না, আর যখন তোমার ভাই এসে তোমাকে বললো শার্ট প্যান্ট জুতা কিনা লাগবে, তখনই তুমি তাকে 1500 টাকা বের করে দিলে, আর আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না। খবরদার, বলে দিলাম, তুমি আমার ভাই সম্পর্কে আর একটাও কথা বলবে না। যখন আমার বাবা মা মারা যায়, তখন ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি, তারপরও আমি নিজের জন্য একটা টাকাও রাখি না। শুধু তোমার শখ আহ্লাদ পূরণ করি আর ওর লেখাপড়ার খরচ চালাই। আজকের পর থেকে তুমি আমার ভাই সম্পর্কে আর কোনো কথা বলবে না। কিন্তু আমি যদি ছেঁড়া শাড়ি পরে আমার বান্ধবীর বাড়িতে যাই, তাহলে তো তোমারই মান সম্মান যাবে। তার থেকে বরং আমি যাবই না। হ্যালো বান্ধবী, আজকে আমার বাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে তোদের বাড়িতে যেতে পারলাম না। তুই মন খারাপ করিস না, অন্য একদিন বেড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, রাখলাম। বৌদি, কি হয়েছে ভাই? তোমার চোখ দুটা বন্ধ করো আর হাত উপরে তোলো। দেখ ভাই, আমার সাথে এখন ইয়ার্কি ফাজলামো করিস না, আমার মনটা একদমই ভালো নেই। তুই যা। আরে তুমি চোখটা বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম। হাতটা উপরে তোলো। এই নাও। এটা কি ভাই? আরে ভালো করে মেলে দেখো না। আরে এটা তো শাড়ি। ভাই, তুই শাড়ি কেনার এত টাকা কোথায় পেলি? তুমি যখন সকালে দাদার সাথে কথা বলছিলে, আমি আড়াল থেকে সব শুনেছি। এবং তুমি যখন বান্ধবীর সাথে কথা বলছিলে, আমি সেটাও শুনেছি। তাই আমার শার্ট প্যান্ট জুতা কেনার জন্য দাদা আমাকে যে টাকা দিয়েছিল না, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি। ভাই, তুই আমাকে এত ভালোবাসিস? আচ্ছা বৌদি, তোমরা ছাড়া আমার কে আছে বলো তো? আমি যখন খুব ছোট, তখন মা বাবা দুজনেই মারা যায়। মরে যাওয়ার পর থেকে তোমাকে মা মনে করি আর দাদাকে বাবা মনে করি। আর আমি মনে হয় আগের জন্মে অনেক পুণ্যের কাজ করেছিলাম, তাই মনে হয় আমার বাবার মতো একজন বড় ভাইকে পেয়েছি। বৌদি, আমি জানি বড় ভাই মানেই সাহস, বড় ভাই মানেই শক্তি, আর বড় ভাই মানেই অনুপ্রেরণা। বৌদি, বড় ভাই মানে বাবার পরে মাথার উপরের ছাদ। অনেক ভাগ্যক্রমে এমন বড় ভাই পাওয়া যায়। আর চোখের সামনেই তো কত দেখছি, সামান্য কিছু জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে দণ্ড, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা বৌদি, তুমি বলো তো, ভাইয়ের কাছ থেকে যদি ভাই হারিয়ে যায়, টাকা পয়সা, এই জমি জমা, তার বিনিময়ে কি ভাইকে ফিরে পাওয়া যায়? বৌদি, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আমি তোমাদের ভালোবাসা চাই। বৌদি, তোমরা যদি আমাকে তোমাদের বুকে ঠাঁই না দিতে পারো, তাহলে তোমাদের পায়ে আমাকে ঠাঁই দিও। ভাই, ভাই উঠ ভাই, তুই তো আমার দেবর না রে, তুই তো আমার সন্তান। বন্ধুরা, ভাই তো ভাই হয়।
মধ্যেই পাবো। তো আজকাল সমাজে সবই নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে মানসিকতা চলে গেছে, আমার ব্যাপারটা বেশি এসে গেছে, নিজের শুধু আমি তুমি আর আমাদের সন্তান। হ্যাঁ, সম্পর্ক সুন্দর করে গড়ে তোলা, সেই সম্পর্ক রাখা, যতই ভাইদের বিয়ে হয়ে যাক না কেন সবাই সবার সাথে মিলেমিশে থাকা, এইটাই মেন কথা। তো ভিডিওটি প্রচণ্ড শিক্ষণীয়। এই ভিডিওটার মাধ্যমে কিছু শিখুন, সমাজকে ভালো মেসেজ দিন, শিক্ষা দিন। খুব সুন্দর ওনারা ভিডিওটা করেছেন। তো বাবার পরে যদি কারোর স্থান হয় সে হলো বড় ভাই। সে মাথায় ছাতার মতো ছাতা ধরে অন্যান্য ভাই বোনেদের আগলে রাখে। অসাধারণ একটা সুন্দর ভিডিও দেখলাম, মন ছুঁয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।